সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি প্লেন ব্যান দিয়ে কীভাবে একটি 4 ইঞ্চি অফসাইড আপনি নিজেই বানিয়ে ফেলবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সেন্টারে যে দাগটা দেখতে পাচ্ছেন, তো আমি এই সাইড থেকে আপনার এই সাইড লাস্টের সাইড পর্যন্ত, এটার এই যে লাস্টের সাইড পর্যন্ত যেটা মাপে আসে, এর যে সেন্টারটা হয় আমি সেই সেন্টার নিয়েছি। তো এটারও প্রসেস সেম। এখান থেকে এদিকে হয়ে এই পর্যন্ত টেপ ধরবেন, টেপ ধরে যে সেন্টারটা আসবে সেখানে একটি দাগ দিয়ে পরবর্তীতে আপনি এইভাবে গোল করে একটি দাগ দিয়ে নেবেন। তো দাগ নেওয়ার পরে আপনারা এটা গ্যান্ডিং মেশিনের সাহায্যে কাটতে হবে। তো আপনারা গ্যান্ডিং মেশিন দিয়ে এটাকে কেটে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে আমরা একটি দূরে কোথাও কাজে গেছি, তো কাজে যাওয়ার পরে হঠাৎ করে এই কাজ করার একটি সময় দেখা যায় যে একটি অফসাইডের আমার খুবই প্রয়োজন। তো সেক্ষেত্রে দোকান অনেক দূরে, কিংবা কেউ যদি না থাকে বাসায়, তো নিয়ে আসা দেওয়ার জিনিস কেউ থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি উপস্থিত বুদ্ধি হিসাবে এই কাজটি বা এই পন্থাটি অবলম্বন করতে পারেন। তো আপনি নিজেই একটি প্লেন ব্যানের সাহায্যে আপনি নিজেই একটি অফসাইড বানিয়ে আপনি কাজটা সেরে ফেলতে পারবেন। তো আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনার কাছে যদি নিপুল না থাকে, 1 ইঞ্চি নিপুল না থাকে, তো আপনি কিভাবে নিজেই 1 ইঞ্চি নিপুল বানিয়ে ফেলবেন। তো আমি সেই ভিডিওটির একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখে আসবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা গ্যান্ডিং মেশিন দিয়ে যে দেখতে পাচ্ছেন আমরা এলবোটি কেটে নিচ্ছি। তো এই এলবোটি টোটালি 90 ডিগ্রিতে ব্যান্ড আছে। তো আমি সেন্টার করে নিয়েছি, অর্থাৎ সেন্টার হচ্ছে 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যদি দুইটা আমার হয় তাহলে অবশ্যই একটি অফসাইড হয়ে যাবে। তো কিভাবে সেটা হবে, তো আমি সেই প্রসেসটাই আজ আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের নতুন একটি চ্যানেল। তো যেখানটায় আমি এখন হ্যাকসো ফ্রেম দিয়ে কাটছি, এইখানটায় গ্যান্ডিং মেশিন পৌঁছায় না। তো যার ফলে এইটুক জায়গাটুকু আমি আপনার হ্যাকসো ফ্রেম দিয়ে কেটে নিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য যে ভিডিওগুলো আমরা বানাই, তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং মার্জিত কমেন্টের মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের পাইপটা এলবোটা কাটা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা 45 ডিগ্রিতে কিভাবে রূপান্তরিত করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হাতে দুইটি পিস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা কাটলাম, মাত্রই কাটলাম। এটা কাটার পরে এই যে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন, এটাকে উল্টো করে লাগিয়ে দিলেই এটা একটি অফসাইড হয়ে যাবে। তো এখন এখানে কথা থেকে যাচ্ছে যে এই যে আমার যে কাটার যে এটা এখন আমি কিভাবে এটাকে প্রপারলিভাবে বন্ধ করব, অর্থাৎ একটি অফসাইডের মতো সেম কিভাবে এটাকে আমি লক করব, তো কিভাবে এটাকে আমি জয়েন্ট করব এইভাবে অফসাইড করে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমরা কেটেছি এবং দেখতে পাচ্ছেন এটা একটু গ্যাপ আছে এদিক দিয়ে। তো এই কাজটা শুধু আপনারা তখনই করবেন যখন আপনার 1 পিস কিংবা 2 পিসের প্রয়োজন হবে অফসাইড, তখনই করবেন। আর যদি অনেক বেশি প্রয়োজন হয় তো অবশ্যই আপনারা দোকান থেকে সেগুলো ক্রয় করবেন। তো এটা উপস্থিত বুদ্ধি হিসাবে বা উপস্থিত আপনার কাজের একটি কাজটাকে বন্ধ না করে দেয়, অর্থাৎ আপনার এই অফসাইডটার যেন আপনার দ্বিতীয় দিন যাইতে না হয়। তো সেই জন্যই এই প্রসেসটা। তো আমার হাতে যে অফসাইডটি এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিআরবি কোম্পানি। এটা হচ্ছে বিআরবি কোম্পানির একটি অরিজিনাল অফসাইড। এই যে এটি হচ্ছে বিআরবি কোম্পানির একটি অরিজিনাল অফসাইড। তো এই অরিজিনাল অফসাইড এটা 45 ডিগ্রিতে ব্যান্ড আছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এটাকে সুন্দর করে লাগানো হয়েছে। আর এই যে আমার হাতে যে টুকরা দুটো দেখতে পাচ্ছেন, আমি কিছুক্ষণ আগে এই টুকরা দুটো একটি এলবো ছিল, এই যে একটি এলবো ছিল, এইভাবে একটি এলবোতে ছিল। তো আমি এই এলবোটাকে কেটে নিয়ে আমি এটা দুটো পিস করেছি। এই যে ভিউয়ার্স, আমি দুইটা পিস করেছি এবং দুইটা পিস করে আমি একটি অফসাইড বানানোর চেষ্টা করেছি। তো এখন এই যে এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটুকু এবং এই জায়গাটুকু আপনাকে সুন্দর করে জয়েন্ট করতে হবে। তো সুন্দর করে জয়েন্ট করার জন্য আমার এখানে একটি 4 ইঞ্চি সকেট আছে। তো আপনাদের কাছে যদি সকেট না থাকে তো অবশ্যই আপনারা
পাইপের যে 4 ইঞ্চি প্রত্যেকটা পাইপের সাথে সকেট থাকে এক মাথায়, পাইপের এক মাথায়। তো সেই মাথার সকেটটা আপনারা কেটে নেবেন, কেটে নিয়ে সকেটের ভিতরে এইটা দুই প্রান্তে ঢুকিয়ে দেবেন, এই যে এইভাবে। তো এইভাবে দিয়ে দিলে এই যে এইভাবে, তো এটা এখন একটা সেম অফসাইড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমি বাজার থেকে নিয়ে আসছিলাম, আর এটা হচ্ছে আপনার আমি মাত্রই বানাইলাম যেটা, তো সেইটা। তো আপনারা ইচ্ছা করলে পরে খুব সুন্দর করে এইভাবে নিজেদের কাজগুলা আপনারা নিজেরাই গুছিয়ে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আমি আগামীতে একটি ভিডিও নিয়ে আসবো কিভাবে 4 ইঞ্চি প্লেন টি বানাতে হয়। তো সে পর্যন্ত